না হয় জমিতে যদি যেতে না পারেন, বর্ষা যদি হয়, বৃষ্টি যদি হয়, 1000 টাকাও আপনার আসবে না। এই জন্য এখন অনেক মা আছে 1000 টাকা করে পায় বলে স্বামীকে স্বামী মনে করে না। জি, তবে সবাই না, অনেকে আছে যে স্বামীকে স্বামী মনে করে। এই মায়েরা শুনে নাও, আজকে টাকার গৌরবে, রূপের গৌরবে, যৌবনের গৌরবে আজকে স্বামীকে স্বামী মনে করো না। আজকে স্বামী ছাড়া তোমার কোনো গতি নাই। আজকে স্বামী যদি তোমার প্রতি একটু অনীহা, যদি একটু বেজার হয়ে যায়, তুমি যতই ইবাদত করো না কেন, কাল কিয়ামতের দিনে তোমার নসিবে জান্নাত জুড়বে না। মায়েরা স্বামীর সঙ্গে চালাকি করে, আর স্বামীর সঙ্গে একটা হিংসা তারা করে। কেমন চালাকি? এখন বর্তমানে মায়েরা মোবাইলে ব্যস্ত বেশি। কেমন? এখন যে শফিকের ভিডিও চলছে না, এই শফিকের ভিডিও এমন কোন মা নাই যে দেখেনি। জি, এমন কোন মা নাই যে দেখেনি। একজন মা বুঝলেন শফিকের ভিডিও দেখছে, ভাত রান্না করছে, ভাত রান্না করতে করতে ভাত গেছে পুড়ে, এদিকে ভিডিওর দিকে তার খেয়াল, নেশা, ভাত পুড়ে গেছে। এখন দেখছে ভাতগুলো যদি ফেলে দিত স্বামী তো বকবে, আর জানতে পারবে এতগুলো ভাত, তো ভাতগুলো ফেলবো না, স্বামীকে খাইয়ে দেবো। এখন মার পাশায় ভাতগুলো দেখাচ্ছে, স্বামী মাঠে থেকে এসে খেতে বসেছে, আর খেতে বসে বলছে, হ্যাঁ রে বিবি, এই ভাতগুলো পুরো পুরো গন্ধ করছে কেন? হ্যাঁ, পুরা পুরা গন্ধ করছে কেন? তো বিবি চালাকি করে বুঝে, তুমি মূর্খ তো মূর্খই থেকে গেলে, শিক্ষিত আর হইতে পারলে না। বলে কেন? বলে তান্দুরি রুটি খেয়েছো কোনোদিন? বলে কত খাইলাম। তো তান্দুরি রুটি কি পুরা থাকে না? বলে থাকে। পুরা পুরা গন্ধ করে না? বলছে করে। তো খাইতে কি ভালো লাগে না? বলছে লাগে। তো আমি আজকে তোমার জন্য স্পেশালি আমি তান্দুরি রাইস বানিয়েছি, খেয়াল। এখন স্বামী দেখছে, তাই তো বিবি কষ্ট করে তান্দুরি রাইস বানাইছে, ভাত বানাইছে, তো চুপচাপ খাইলি। এখন স্বামী কিন্তু বললেন ওই তান্দুরি ভাত কিন্তু খাইলিলে, কথা বুঝলেন না? এইরকম চালাকি আমার মায়েরা অনেকেই করে, স্বামীরা বুঝতে পারলেও ধরা দেয় না। তো তুই যদি খুশি হইস তো মইও খুশি নাকি? বিবির জন্য তো হ্যাঁ, আপনার স্বামীরা কত কাজ করে। স্বামীরা আপনার বড় বড় পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করতে পেরেশান হয় না, আলে না, কথা বুঝলেন না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলেও পেরেশানি হয় না, আলে না। কিন্তু বিবির মুখখান যদি একটু টেঁড়া দেখেলে, তো ওই স্বামীর মনে শান্তি থাকে না। কারণ সব কাজ তো তোমার জন্য নাকি বলেন? সন্তানের জন্য, বিবির জন্যই বাবজি ভাইরা। আর একটা জায়গায় আমার মায়েরা হিংসা করে, যে ওই আমার স্বামী অর্থাৎ ওই মায়ের স্বামী কোন প্রকারে যদি কোন নারীর দিকে তাকায়, বা কোন নারীর যদি ফোন রিসিভ করে, বা কোন নারীর যদি আপনার কথা শোনে, তাহলে কিন্তু বাবা ওই বিবি কিন্তু ফায়ার। এই হিংসাটুকু প্রত্যেকটা মায়ের কাছে আছে। একজন বিবি বুঝলেন অসুস্থ হয়ে আছে, স্বামীকে ডাক দিয়ে বলছে, হ্যাঁ গো সোনামণি কলিজা, আমি মরে গেলে তুমি তো বিবাহ করবা। তো বলছে, তুমি যদি মারা যাও, সন্তান আদি আছে, তাদেরকে দেখতে হবে, সংসারটা দেখতে হবে, একটা তো বিয়ে করতেই হবে। তো বলছে, আমি মারা গেলে কতদিন তাও বিয়ে করবা না? তো বলছে, কমসে কম তোমার কবর যতদিন না শুকাবে, হ্যাঁ, ততদিন আমি বিয়ে করব না। এখন বিবি তো অসুস্থ, মারা যাবে, ও জানে, 1 সপ্তাহ পরে ইন্তেকাল করেছে। এখন স্বামী প্রতি জুম্মাতে আপনার কবর জিয়ারত করতে যায়। জি, ও আসলে জিয়ারত খুব কমই যায়, দেখতে যায় কবরটা আসলে শুকালছে কিনা। জি, হ্যাঁ, মানে ওসিয়ত করেছে। এখন যেই দিনে কবরস্থানে যায়, সব সময় দেখে যে কবর পরিষ্কার আর কবর ভিজা হয়েই আছে। এখন 2 বছর 3 বছর পার হয়ে গেল, এই চিন্তা করে কবর কেন শুকায় না? কারণ 2-3 বছর কি কবর আর ভিজা থাকবে? জি, থাকবে না। কবর শুকায় না কেন? একদিন সকালবেলা এসে চুপ করে বসেও দেখছে যে আসলে কারবারটা কি। দেখছে টুকটুক করে ওই তার বিবির ভাই 1 বালতি পানি আর একটা ঝাড়ু নিয়ে চলে এসছে, পানি ছিটিয়ে দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়ে চলে এসেছে। এই দাঁড়া, কি ব্যাপার তোর? তুই তোর বোনের কবরে পানি দিছিস, তোর বোনের কবরে পানি দিছিস আর ঝাড়ু দিছিস, কারণটা কি? তো এখন ও বলছে যে, দুলা ভাই, আমার বোন যখন মারা যায় তখন আমাকে একটা ওসিয়ত করেছিল যে, ভাই রে, আমি তো মারাই যাব, আমার জন্য কিছু করতে হবে না, তা আমি মারা গেলে কমসে কম আমার কবরটাতে প্রতিদিন ঝাড়ু লাগাস আর 1 বালতি করে পানি মারিস, এই ওসিয়তটা তুই পূরণ করিস। এই জন্য দুলা ভাই আমি প্রতিদিন কবরে পানি দিই আর আমি ঝাড়ুটা লাগিয়ে দিই। এখন স্বামী দেখছে তাহলে আমার বিয়ে করা হয়েছে, কারণ আমি বলেছি কবর যতদিন ভিজা থাকবে ততদিন বিয়ে করবো না। এখন বিবি হিংসাতে যে আমি তো মারা যাবোই, ওকে বিয়ে কিন্তু করতে দিব না, এই জন্য ভাইকে ওসিয়ত করে চলে গেছে। বাবজি ভাইরা, এই জায়গায় কিন্তু বিবিরা খুব একদম সতেজ, স্ট্রং, কথা বুঝলেন না? তবে এখানে কি মায়েরা আমাদের এই হিংসাতে পুরুষদের ভালো হয় না খারাপ হয়? ভালো হয় না খারাপ হয়?
ভালো হয়। কারণ পরকিয়া থেকে আপনার বেঁচে থাকে, তারপরে আপনার পরনারী আপনার চোখের জেনা থেকে বেঁচে থাকে, কানের জেনা থেকে বেঁচে থাকে। বাবজি ভাইরা, এতে আপনার ভালো হয়, খারাপ হয় না। আর নারীরা স্বামীদের এত ভালোবাসে যে মারা যাওয়ার পরেও স্বামীর ভাগ অপর নারীকে দিতে চাই না। বাবজি ভাইরা, তাই আমার মায়েরা এই হিংসাটুকু করে, তবে মায়েদের উপর রাগ করবেন না। আমার মায়েরা হচ্ছে আল্লাহর তরফ থেকে নিয়ামত, মায়েরা হচ্ছে ভালোবাসার জিনিস, এই জন্য মায়েদের ভালোবাসবেন। আল্লাহ তাবারক তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ও বাবাজি ভাইরা, আমার হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান যেন আপনার জগতে পায়া গেল। এবার বাবাজি ভাইরা, ওই সন্তান আপনার আস্তে আস্তে যেন আপনার বড় হতে লাগলো। এই দিকে হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আপনার বড়, ওনারাও যেন আপনার বড় হতে লাগলে। এই দিকে ইয়াজিদের এমন ভাবে চলার, রং ঢং বলার যে কৌতূহল, আমিরে মুআবিয়া দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজও পর্যন্ত আমার সন্তান আমার কথার অবাধ্য হয় না, তার মায়ের কথার অবাধ্য হয় না, আমি যেটা করি সেও সেটা করে। অতএব এই সন্তান ইমাম হাসান হোসেনের দুশমন হবে। নবী গো, আমি বুঝতে পারছি সবকিছুই করেছে, কিন্তু আমি বুঝতে পারছি এটাও যে আমার সন্তানের ইমাম হাসান হোসেনের দুশমন হবে। কেননা আমার নবী যেটা বলে দেয় সেটা কোনোদিন মিথ্যা হয় না। কারণ পাহাড় পর্বত হিলে যেতে পারে, আসমান জমিন হিলে যেতে পারে, কিন্তু আমার নবীর কথার নড়চড় হবে না। ওগো নবী যে, আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি আমার সন্তানে ইমাম হাসান ও হোসাইনের দুশমন হবে। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন যাপন করিয়া যখন এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করলে, তখন কিন্তু বাবা আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা কামাউলা যখন আপনার এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করলে, নামাজ বন্ধ হয়ে গিয়েছিল, রোজা বন্ধ হয়ে গিয়েছিল, মসজিদে আজান পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। ইমাম হাসান হোসেনের ঐতিহ্য কেন আমরা বাড়াই, ইমাম হাসান হোসেনের জন্য এত কিছু কেন করি, একটু শুনেলেন, জেনেলেন। জীবনীতে আমরা শুনবো, তার সাথে সাথে আমাদের জানার দরকার আছে না নাই? জি আছে না নাই? আছে। আমার নবী যখন পরলোক গমন করলেন, যখন দুনিয়া থেকে আড়াল হলেন, আমার নবীর শোকে পাগল হইয়া গেল, আজান বন্ধ হয়ে গেল, নামাজ বন্ধ হয়ে গেল। যখন এক সপ্তাহ পার হয়ে গেল, ইমাম হাসান হোসেন চিন্তা করলো, ভাইরে এইভাবে যদি দিনটা অতিবাহিত হতে থাকে, এমন একটা সময় আসবে যে সময়ে মানুষরা নামাজ রোজা করবে না, মসজিদে আজানও হবে না। বেলালকে খোঁজো, বেলালকে পুনরায় আজান দেওয়ার জন্য বলো। যে আজান আপনার পৃথিবীতে এখনো পর্যন্ত ওই রকম আজান হয় না, কারণ ওই বেলালের আজান এত সুমধুর ছিল যে আজান আমার আল্লাহ তাবারক তাআলা পর্যন্ত শ্রবণ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বেলাল আজান দিলে আমার নবীর সাহাবীরা কাজকর্ম বাদ দিয়া বেলাল যতক্ষণ আজান দিত, আজানটা শুনতেন, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত বেলালের আজানটা শ্রবণ করতেন। ওই বেলালের আজান এত মধুর ছিল, এই জন্য আমার আল্লাহ তাবারক তাআলা মসজিদের শান ও মান বাড়ায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন কেমন করে শান ও মান বাড়ায়া দিয়েছে? কারণ আমার নবী মুস্তাফা কামাউলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিয়ামতের দিন মসজিদের মাথাগুলো উঁচু থাকবে, তাদেরকে দেখলেই চেনা যাবে এটা পৃথিবীর মধ্যে মসজিদ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের আজান যদি হয় আসসালাতু খায়রে মিনারে নাওম, তাহলে মাথা উঁচু হবে, হবে না নিচু হবে? কারণ আমাদের আজানের শব্দটা ভালো নয়। যে আজান দিবে একটু আজানের শব্দটা শিখে নেবে, কারণ প্রকৃতি যে আপনার মুয়াজ্জিন হবে, কিয়ামতের দিন আল্লাহ তার মাথাটা উঁচু করবে, আর মাথাটা উঁচু করে দিলে বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজান যদি আজানের মতো হয় সবাই শুনবে, আর আজান যদি পাইকারি হারে হয়, যে দেখবেন যখন একামত হয় মসজিদে, তখন আজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কাদ কিয়ামতিস সালাহ, কাদ কিয়ামতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে একামত দেয় কি দেয় না?
যে দেয় না, যে দেয়, কিন্তু এই রকম কি কোনো নিয়ম আছে নাকি? একামতটা আজানের মতো হবে না, খুব তাড়াতাড়ি হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শব্দটা সঠিকভাবে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? জি যাচ্ছে। এইভাবে সময় নিয়ে একামতটা দেন, তবে সহি হবে, আর সঠিক হলে আল্লাহর দরবারে কবুল হবে। আজানটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার জান চলছে না, আবার দায়িত্ব তাকেই দিয়েছে আজান দেওয়ার। জি হ্যাঁ, আজানটা দিতে আবার সঠিক ভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আজানটা সঠিকভাবে দিতে হবে। এখন পুরা যদি আজান দিয়ে দেয়, অনেক মুসল্লি আছে দেখবেন সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গেছে, উঠে নামাজ পড়ে নিবে। যে অনেক মুরব্বী মানুষ আছে, আলসাই কি যাবো, শরীরটা ভালো করছে না, একটু ঘুমিয়ে এলি। এবার ও ঘুমিয়ে যে এখন দেখছে যে আজান মনে হয়েছে, তাহলে ফজরে আজান মনে হয়, উঠে নামাজ পড়িলে ও বসে থাকবে, তো আল্লাহ আকবার আল্লাহ করে সকালই হয়েছে না, সকালবেলা তোরা আচ্ছা মলবে নিয়ে এসেছিলি রে, বলবে কি বলবে না সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো আজান পুরো দেওয়া যাবে না, তবে আজানটা যাতে সঠিক হয়, সঠিক হলে আল্লাহর দরবারে কবুল হবে। আর আল্লাহর দরবারে যদি কবুল হয়, কিয়ামতের দিন আপনার মাথাটাকে উঁচু করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, ওই বেলালের আজান দ্বিতীয় পৃথিবীতে আর হয় না, কিয়ামত পর্যন্ত আর হবে না। এই বেলালের আজান এমনই পছন্দনীয় ছিল, ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেলালকে ধরে নিয়ে আসে আবার পুনরায় আজান দেওয়া করিয়েছিলেন। একবার দুইবার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছিলেন, তৃতীয়বারে আজান দিয়েছিলেন, সাকসেস হয়েছিল। ওই ইমাম হাসান ও হোসাইন বেলালকে ডাক দিয়া যদি পুনরায় আজান না দেওয়াতে নামাজ হতো না, আজানও হতো না। এখান থেকে বোঝা যায় যে পুনরায় ইমাম হাসান ও হোসাইনের জন্য আমরা পুনরায় নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, আজান পেয়েছি। এই জন্য ইমাম হাসান ও হোসাইনকে আমরা আহলে সুন্নাত আল জামাতের মানুষ ভুলতে পারি না, কিয়ামত পর্যন্ত ভুলতে পারবো না। কারণ ইমাম হাসান হোসেনকে ভুলে গেলে নবী পাওয়া যাবে না। নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে, জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবাহা নিশে, নবীর দরুদ পড়ো দিবাহা নিশে। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবাহা নিশে, নবীর দরুদ পড়ো দিবাহা নিশে। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম ও দাসে। নবীর দরুদ পড়ো দিবাহা নিশে। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবাহা নিশে, নবীর দরুদ পড়ো দিবাহা নিশে। ও বেরাদাঙ্গা, আমার নবী যখন আড়াল হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি খলিফায়ে রাশিদিন হইলা। আবু বকর যখন এই জগৎ ছেড়ে পর জগতে গেলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে আসলেন। হযরত উমরের পরে হযরত ওসমান গনি আসলেন। হযরত ওসমান গনির পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খলিফায়ে রাশিদিনে যখন আসলেন, আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন আপনার দাওয়াত দিলেন। ওই দাওয়াতে শামিল হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ অবস্থায় আপনার নামাজে যখন আপনার দণ্ডায়মান হলেন, ওই নামাজরত অবস্থায় একজন আমার ওই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা আপনার শহীদ করলেন। আর আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে আমার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সিংহাসনটা দেওয়া হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে অনেকে বলে যে চারটা খলিফা ছিল, চারজনের রাজত্ব করেছে, কিন্তু না না না, অনেক আলেম ওলামাকে জিজ্ঞাসা করবে, অনেক আলেম ওলামাকে বলবে যে হযরত ইমাম হাসান কি রাজত্বে এসেছিল, হযরত ইমাম হাসান কি খলিফায়ে রাশিদিন ছিল? হ্যাঁ হ্যাঁ, আমার নবীজি চারজনকে খলিফা করে গিয়েছিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ও হোসাইনকে খলিফা দিয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার রাজ সিংহাসনে আসলেন, আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করেছিল তাকে ধরে নিয়ে আসা হলো, পাকড়াও করে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। মৃত্যুদণ্ড দেওয়ার পরে একদিন, দুই দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন, এইভাবে 1 মাস, 2 মাস, 3 মাস অতিবাহিত হয়ে গেল। 3 মাস পরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করে, আল্লাহ গো, আমার নবীর রওজা মুবারক অনেকদিন দেখা হয় না, আমার নবীজির সঙ্গে অনেকদিন কথাবার্তা হয় না। ও বেরাদা, আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ, আমার টাকার দরকার নাই, পয়সার দরকার না, আমার সিংহাসনের দরকার না, আমার খলিফায়ে রাশিদিন আমার দরকার না, আমার দরকার হইল আমার নবীর সঙ্গে দিদার করা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর যারা প্রেমিক হয় এখনো পর্যন্ত সোনার মদিনায় গেলে আমার নবীর দিদার হয়। জোরে বলেন, এটা আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের নবী জিন্দা নাকি মুর্দা? জিন্দা নাকি মুর্দা? জিন্দা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা একই বাক্যে জানি এবং মানি আমার নবী জিন্দা। যারা মদিনাতুল মুনাওয়ারায় যায়, আমার নবীর সঙ্গে যাদের মহব্বত আছে, দিলের কানেক্টেড আছে, তারা ওই সোনার মদিনায় আমার নবীজিকে দেখতে পায়। ও বেরাদা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ গো, আমি আর সিংহাসনে থাকতে চাই না। আমিরে মুয়াবিয়াকে ডাকা হলো। আমিরে মুয়াবিয়াকে ডাকার পরে বলল, ওই আমিরে মুয়াবিয়া, আমি চলে গেলাম সোনার মদিনা, এই সিংহাসনটা তোমাকে দিয়ে গেলাম। আমার ভাই হোসেন যদি আসে, এই সিংহাসন তোমাকে দিয়ে দিতে হবে। আমার আওলাদ যদি আসে, আমার বংশের সন্তান যদি আসে, এই সিংহাসন তোমাকে দিয়ে দিতে হবে। এখন কিছু মাওলানা আছে বাতিল ফেরকার, তারা বলে যে ইমাম হোসেনের দোষ, আর ইয়াজিদ ছিল নির্দোষ। ইয়াজিদ ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলছে কি বলছে না? ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে না? বলছে না? বলছে, বলে ইয়াজিদের দোষ ছিল না, ইয়াজিদ নির্দোষ ছিল। আচ্ছা বলেন, ওদের কথা বাদ দেন, এখন পুরো ইন্টারনেটের যুগ, ওয়েবসাইটে চলে যান, যাওয়ার পরে লিখেন যে কারবালার ময়দানে দোষী কে ছিল, 1 সেকেন্ডও লাগবে না, ইয়াজিদের নাম আসবে। তো একজন বেধর্মিক, একজন খ্রিস্টান, ইহুদি, নাসারা পর্যন্ত জানে যে ওই কারবালার ময়দানে ন্যায়ের পক্ষে ইমাম হোসেন ছিল আর অন্যায়ের পক্ষে ইয়াজিদ ছিল, এটা সবাই জানে। আর কিছু ইহুদিদের দালাল মুসলমান, তারা মুখে দাড়ি রেখে যে জুব্বা পরেছে, মাথায় পাগড়ি পরেছে, তারা হচ্ছে প্রাকৃতিকভাবে ইহুদির দালাল। তালার বলছে যে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার কোনো দোষ ছিল না, এটাই তারা বলতেছে, প্রকাশ করতেছে। আজকে বাতিল ফেরকার মানুষেরা খবরদার, হুঁশিয়ার, এদের কথার উপরে যদি ভিত্তি রাখেন, আপনার ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে, কিছু টিকবে না। বাবজি ভাইরা, ওই ইয়াজিদের আব্বা আমিরে মুয়াবিয়ার
কোনো আপনার সিংহাসন ছিল না। এখন তারা আবার বলতেছে যে আসলে সিংহাসনের মালিক তো ইয়াজিদ ছিল, কিন্তু ইয়াজিদের বাপও সিংহাসনের মালিক ছিল না, তার বংশধর সিংহাসনের মালিক ছিল না, কারণ ওটা ওসিয়ত হিসাবে দেওয়া ছিল। আমিরে মুয়াবিয়াকে বললাম, আমিরে মুয়াবিয়া, আমার ভাই হোসেন যদি আসে সিংহাসন দিয়ে দিতে হবে, আমার আওলাদ যদি আসে সিংহাসন দিয়ে দিতে হবে। আমিরে মুয়াবিয়া বলেছিল, হোসেন হাসান, আজকে আমাকে সিংহাসনটা না দিয়া আজকে তোমার আওলাদকে দিয়া যাও, তোমার ভাই হোসেনকে দিয়া যাও। বলে আমার ভাই হোসেন তো এখন আসবে না, অতএব কিছুদিনের জন্য তুমি সিংহাসনটা চালাও। আমিরে মুয়াবিয়া কথাটা মেনে নিয়েছিল, কারণ আমিরে মুয়াবিয়া জানতেন ইমাম হোসেন, ইমাম হাসান হোসেনের কথার অবাধ্য হওয়া মানে আমার নবীর কথা অবাধ্য হওয়া, এই জন্য মেনে নিয়েছিলেন। আর মেনে নেওয়ার পরে আমিরে মুয়াবিয়া আপনার সিংহাসনে বসে গেলেন, আর আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। যাওয়ার পরে ইমাম হোসেনকে বলল, ভাই রে, আমার সিংহাসনের দরকার না, যাও যাও তুমি সিংহাসনটা দেখো, তুমি সিংহাসনটা নিয়ে নাও। ইমাম হোসেন বলেছিল, ভাই গো, কিয়ামত পর্যন্ত যদি তুমি হায়াতে থাকো, আমি হোসেন কিয়ামত পর্যন্ত সিংহাসনে বসবো না, কারণ বড় ভাই থাকতে আমি হোসেন সিংহাসন চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বর্তমান বাজারে একটা বাপের চারটা সন্তান, বাপের মালিকানা নেওয়ার জন্য একে ভাই অপর ভাই মারামারি করতে আছে না, করছে না, করছে। কিন্তু একটা শিক্ষা নিয়ে নে, ইনাদের পরিবেশ কেমন ছিল, আচার আচরণ ব্যবহার কেমন ছিল একবার দেখা। হোসেন বলল, ভাই গো, আপনি যতদিন পর্যন্ত হায়াতে আছেন আমি সিংহাসনে যাব না, সিংহাসনের আমার দরকার না। তবে ভাই আপনি সিংহাসন কেন ছেড়ে আসলা? হাসান বলল, ভাই রে, আমার নবীর সঙ্গে অনেকদিন দেখা নাই, সাক্ষাৎ না, আমার নবীর সঙ্গে আমি হাসান দিদার করতে চাই। আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানে নবী, আমার মদিনায় নিবানে তুমি, আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানে নবী, আমার মদিনায় নিবানে নবীজি, আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, অন্তরেতে মদিনার পুরানি নবী, অন্তরেতে মদিনার পুরানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি তুমি, আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানে নবী, আমার মদিনায় নিবানি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हरदम ज़बान सने कालो पाक नामे मोहम्मद हरदम ज़बान सने कालो सफियाना मोहम्मद। ओए हमारे बाबा जी भाईरा, আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আমার নবীজির রওজায় গেলে, আমার নবীজির রওজায় যাওয়ার পরে সালাম খানা দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজিকে সালাম দিলেন, নবীজিকে সালাম দেওয়ার পরে নবীজির সঙ্গে কথাবার্তা বললেন, কথাবার্তা বলার পরে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মহব্বতে পড়িয়া গেলেন। আমার নবীর
মহব্বতে পড়িয়া যাইয়া আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সিংহাসনের দরকার নয়, আমি আর সিংহাসনে যাব না, আমি আপনার কাছ থেকে কোথাও যাইতে চাই না। আমার নবী মুস্তাফা কামলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় আরাম করতেছে ওই জায়গাটা আজকে আমি চিহ্নিত করিনি, আপনি চিহ্নিত করেন না, কেউ চিহ্নিত করে না। আমার নবী জগতের মধ্যে যখন না এসেছিলেন তার আগে আমার আল্লাহ ওই জায়গাটাকে চিহ্নিত করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় আপনার দিনগুলো অতিবাহিত করতে লাগলেন সোনার মদিনায়। ইমাম হাসান আর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়ে গেলেন। এইদিকে আমির মুয়াবিয়া অসুস্থ হয়ে গেছে। আমির মুয়াবিয়া বারবার যেন চিঠি পাঠাইতে আছে, হাসান আর দেরি নয়, দেরি নয়, আসো আসো, তোমাদের সিংহাসন তোমরা বুঝে না, আজকে আমি বড় অসুস্থ, না জানি কখন আমি চলে যেতে পারি, কখন আমার মওত হয়ে যেতে পারে, অতএব তোমাদের সিংহাসন তোমরা বুঝে নাও। আমার সন্তান ইয়াজিদ যদি আমার সিংহাসন পেয়ে যায়, হয়তো পরবর্তীতে তোমাদের সিংহাসন দেবে কিনা জানি না, তবে আমি হায়াতে থাকতে সিংহাসন তোমাদের বুঝা দিতে যা। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা চিঠি পেয়েছিলেন, পত্র পেয়েছিলেন, কিন্তু ওই চিঠিতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় না। ইমাম হোসেনকে বলেছিলেন, ইমাম হোসেন বলেছিল, ভাই গো, আপনি থাকতে আমি সিংহাসনে বসতে চাই না। এইভাবে আপনার দিনগুলো যখন যাইতে লাগলো, হঠাৎ করে আমির মুয়াবিয়া ইয়াজিদকে ডাক দিল। ইয়াজিদকে ডাক দিয়া ভালো করে বুঝায় বলল, বেটা শোন রে শোন, আজকে সিংহাসন তোমার নয়, আজকে সিংহাসন তোমার বাবার নয়, আজকে সিংহাসন তোমার আওলাদের নয়, আজকে সিংহাসন তোমার বংশের নয়, আজকে সিংহাসন হলো আমার নবীর আওলাদের, আজকে সিংহাসন হলো নবী বংশের, আজকে সিংহাসন হলো ইমাম হাসান হোসাইনের। আজকে তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, কারণ আমি আর জগতের মধ্যে থাকবো না। যখনই ইমাম হাসান ও হোসাইন আসবে, আমার ওসিয়ত মোতাবেক এই সিংহাসনটা তাদেরকে বুঝায়া দিবে। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একবার নয়, দুইবার নয়, বারবার করে নিজের সন্তানকে বুঝায়া গিয়েছিল। আমির মুয়াবিয়া হঠাৎ করে একদিন এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন। একবার আওয়াজ দিয়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ইয়াজিদ যখন সিংহাসনের মধ্যে বসলো, ইয়াজিদের মাথায় কিন্তু চক্রান্ত শুরু হয়ে গেল। শয়তানের কাজ হলো শয়তানি করা, তাই না? শয়তানের কাজ হলো শয়তানি করা। ইয়াজিদের মাথায় চক্রান্ত শুরু হয়ে গেল। হায় হায় রে, আজকে যে সিংহাসনটা আমি পেয়েছি, আজকে যদি ইমাম হাসান যদি চলে আসে, তাকে দিয়ে দিতে হবে, আমাকে আবার রাজত্ব ছেড়ে দিতে হবে, আমাকে সৈন্য হতে হবে, আমাকে গোলাম হয়ে যেতে হবে। হোসেন আসলে হোসেনকে দিয়ে দিতে হবে, আমাকে আবার গোলাম হয়ে যেতে হবে। অতএব ইমাম হাসান হোসেন যতক্ষণ থাকবে, আমার রাজত্বের কোনো গ্যারান্টি না। অতএব ইমাম হাসান হোসেনকে যদি সরায়া দেওয়া হয়, এ রাজত্ব আমার রয়ে যাবে। চক্রান্ত শুরু হয়ে গেল। ইতিহাসকে তারা পড়ে না, ইতিহাসকে তারা জানে না যে আসলে দোষী ইয়াজিদ নাকি হোসাইন। আজকে ইয়াজিদকে বাদ দিয়া হোসাইনের নামে তারা কটূক্তি করে। আরে শোন, আজকে তোদের স্থান কিয়ামতের দিন জাহান্নামে হবে। ইয়াজিদ সৈন্যদের ডাক দিল। ডাক দেওয়ার পরে বলল, সৈন্যরা, আজকে তোমাদের জন্য আমি বড় উপহার রেখেছি। বলে, কি উপহার? বলে, উপহারটা হলো এই, একটা রাজত্ব তোমাদের দিয়ে দিব। বলল, কিসের জন্য? কাজটা কি, কামটা কি? বলে, কাজটা হলো এই, ইমাম হাসানকে শহীদ করতে হবে। সৈন্যরা এক বাক্যে বলল, হুজুর গো, এখানে এতগুলো সৈন্য আছে, একজনের ক্ষমতা নাই আমার ইমাম হাসানকে শহীদ করবে। একজন তো দূরের কথা, সমস্ত সৈন্য যদি ইমাম হাসানের কাছে চলে যায়, তবুও সমস্ত সৈন্য ইমাম হাসানকে শহীদ করতে পারবে না। ইয়াজিদ বলল, কেন?
বলে এই জন্য পারবে না। আপনি হয়তো তাকে দেখেন না, আপনি হয়তো তাকে চেনেন না, কিন্তু আমরা দেখেছি রাজত্ব করেছে 6 মাস। ভয়ে আমরা থরথর করে কেঁপেছি। এমন চেহারা, এমন তার ক্ষমতা, এমন নুরানিময় চেহারা, আমরা ভয় করেছি তার কাছে কেমন করে যাব যুদ্ধ করতে। অতএব আমাদের দ্বারা সম্ভব নয়। ইয়াজিদ দেখলো এদের দ্বারা হবে না, চিন্তা করলো হায় রে কাকে দিয়ে মারা যায়। এবার চিন্তা করতে করতে হঠাৎ করে একজন বুদ্ধি দিল, হুজুর গো, আপনজন যদি দুশ্মন থাকে কারো ক্ষমতা নাই তাকে বাঁচানো। এই জন্য বড় বড় বুদ্ধিমানেরা বলেছে যে বাড়ির মধ্যে যদি আপনজন দুশ্মন থাকে কিয়ামত পর্যন্ত যুদ্ধ করে ওই যুদ্ধে জয়লাভ করা যাবে না। আর বাড়ির বাইরে যদি দুশ্মন থাকে ওই যুদ্ধে জয়লাভ করা যাবে। বাড়িতে যদি দুশ্মন থাকে কোনোদিন জিততে পারবেন না, কারণ বাড়ির দুশ্মন আপন জনেরা যদি দুশ্মন হয়ে যায় খুবই ভয়ঙ্কর হয়ে যায়। কথা কি বললেন? বাইরে যদি দুশ্মন হয় আপনি পারবেন, বাড়ির মধ্যেকার দুশ্মন হলে আপনি পারবেন না। ইয়াজিদকে বলল বাড়ির মধ্যে যদি কোনো দুশমন থাকে দেখে যদি সে মনে করে তবেই পারবে, তাছাড়া ইমাম হাসানকে শহীদ করা সম্ভব নয়। বলে কাকে পাওয়া যায়, কাকে পাওয়া যায়, খোঁজাখুঁজি আরম্ভ করলো। হঠাৎ করে একজন মহিলার সন্ধান পাইল। ওই মহিলা আর অন্য কোন মহিলা নয়, ওই মহিলার নাম হলো মাইমুনা। এই মাইমুনা শব্দের অর্থ হলো ভাগ্যবতী মহিলা। মাইমুনা শব্দের অর্থ হলো ভাগ্যবতী মহিলা, কিন্তু এই মাইমুনা তো ভাগ্যবতী ছিল না, তার নামটাই ছিল শুধু ভাগ্যবতী। কথা বুঝলেন কিনা? তার নামটাই ছিল শুধু ভাগ্যবতী। বলবেন হুজুর কেমন করে? দেখবেন জগতের মধ্যে এমন লোক আছে জীবনে রোজা করে না কিন্তু তার নাম আবার রমজান। আছে না নাই? রোজা করে না কিন্তু নাম রমজান। তো রমজান বলে কি সে সব নাকি পাবে নাকি? যে দেখবেন পায়ে ল্যাংড়া চলতে পারে না, তার নাম আবার তুফান। নিজেই হাঁটতে পারে না, ওর নাম তুফান রেখে দিয়েছে। যে দেখবেন কারো গা গন্ধ করে, শীত আসলে 15 দিন গোসল করে না, তার নাম আবার খুশবু। কারো নাম যদি থাকে তো আবার রাগ ঝাল করেন না বাবা, জি তার নাম আবার খুশবু। বাবজি তো নামের সঙ্গে কর্মের কোনো মিল থাকে না, থাকে থাকে না। তো এর নাম হলো মাইমুনা। মাইমুনা শব্দের অর্থ হলো ভাগ্যবতী মহিলা, ভাগ্যবতী নারী, কিন্তু এর কর্মের সঙ্গে এর নামের কোনো মিল নাই। ওই মাইমুনাকে ডাকা হলো। ডাকার পরে ইয়াজিদ বলল, মাইমুনা আজকে তোমার জন্য আমি একটা অফার রেখেছি। বলে কি? বলে অফারটা হলো এই, তোমাকে একটা রাজত্ব দিয়ে দেব, একটা কাজ তোমাকে করে দিতে হবে। বলে কাজটা কি বলো? বলে কাজটা হলো ইমাম হাসানকে যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে তোমাকে শহীদ করতে হবে। কারণ মাইমুনা আমার ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির আপনার কাজের লোক ছিল। ওই মাইমুনা ইমাম হাসান হোসেনের কাছের ছিল। কারণ মাইমুনা কাজের লোক ছিল ঠিকই, মাইমুনা কোলে পিঠে করে মানুষ করেছে ঠিকই, কিন্তু মাইমুনাকে কাজের লোক ইমাম হাসান হোসেন মনে করতেন না। আগে রাখালের একটা সিস্টেম ছিল, তাই না বাবা? তো অনেক রাখাল দেখবেন এখনো পর্যন্ত ওই বাড়িতে গেলে, অর্থাৎ মনিবের বাড়িতে গেলে এখনো সম্মান পায়। পায় কি পায় না? এখনো সম্মান পায়। কারণ তারা ওই রাখালকে রাখালের নজরে দেখতো না, তারাও মনে করতো যে এও আমার বাড়ির একজন সদস্য। হয়তো জমির ভাগ দেয়নি, টাকার ভাগ দেয়নি, সোনার ভাগ দেয়নি, তাই বলে কি আপনার সম্মান দেওয়া যায় না? নেওয়া যায় না? নেওয়া যায়। কারণ ভাগ দিলেই যে শুধু সে সদস্য হয় তা নয়। অনেক পরিবার আছে তারা মনে করে এই রাখাল হইলেও আমার বাড়ির একজন সদস্য, যথেষ্ট পরিমাণে আপনার সম্মান দেওয়া হয়, এখনো পাই। তো ওই রকম মাইমুনাকে কিন্তু ইমাম হাসান হোসাইন সম্মান দিয়ে কথা বলতেন, কারণ যে তাকে ইমাম হাসান হোসাইনকে কোলে পিঠে করে ওই মাইমুনা কিন্তু মানুষ করেছিল। বাবজি ভাইরা, মাইমুনা বলল, ইয়াজিদ শোনো রে, আজকে আমাকে একটা রাজত্ব দিবা, এটা আমার দরকার আছে, প্রয়োজন আছে, কিন্তু আমি ওই হাসানকে শহীদ করতে পারবো না। যদি জেনে নাই বুঝে নাই আমি জিন্দা থাকবো না। অতএব আমার রাজত্ব নিয়ে কি হবে? অতএব শোনো রে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 7খানা বিবি আছে, ওই 7টা বিবির মধ্যে যদি একটাকে রাজি করে দিতে পারে তবে ইমাম হাসানকে শহীদ করা বড় সহজ হয়ে যাবে। তবে আমার একার দ্বারা সম্ভব হবে না। ইয়াজিদ বলল ঠিক আছে, দেখো বাড়িতে আসলো
আসার পরে বুঝলেন আপনার চলাফেরা করে, কিন্তু মাইমুনা তো বুঝলেন নিজের স্বার্থে চলে। দেখবেন একটা মহিলা আপনার বাড়িতে যখন বেশি ঘুরঘুর করছে, জানবেন যে এ 4 ভাইয়ের মধ্যে ভাঙনি ধরাবে। কথা বুঝলেন না? 3 ভাইয়ের মধ্যে ভাঙনু ধরাবে, কারণ সব মহিলারা নয়, তবে কিছু মহিলা আছে যে বাড়িতে গেলেই এক ভাই অপর ভাইয়ের সঙ্গে যুদ্ধ বাঁধানো ভাব ছাড়া আর অন্য কিছু জানে না। এই জন্য আমার নবীজি বলেছেন মহিলারা সবচাইতে বেশি জাহান্নামী হবে 3টা কারণে। কয়টা কারণে বললাম? 3টা কারণে। যখন নবী মেরাজ থেকে আসলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর জান্নাতও দেখলেন জাহান্নামও দেখলেন, তা জান্নাতে বেশি লোক না জাহান্নামে বেশি লোক? তো নবী আমার বললেন জাহান্নামে বেশি লোক। বলে জাহান্নামে নারী বেশি ছিল না পুরুষ বেশি? বলে নারী বেশি। তো বলে হুজুর নারীরা তো বেশি বেশি ইবাদত করে, উপাসনা করে, নারীরা তো বেশি বেশি নামাজ পড়ে। এই বাপজিরা, দেখবেন মহরম আসলেই পুরুষেরা রোজা রাখুক আর না রাখুক, আমার নারীরা 100-র মধ্যে 95% মেয়েরাই রোজা করে না? যে আপনার শবে বরাত আসলে 95 মেয়েরাই কিন্তু রোজা করে, নামাজও পড়ে। আবার পুরুষদের চাইতে বেশিরভাগ নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো সাহাবীরা বলছে হুজুর নারীরা তো বেশি বেশি ইবাদত করে, বান্দেগি করে, তো নারীরাই বেশি জাহান্নামে কেন? আমার নবীজি বললেন নারীরা 3টা কারণে জাহান্নামে বেশি হবে। 1 নম্বর কারণ হলো স্বামীদের সঙ্গে নাফরমানি করবে, স্বামীদেরকে গালিগালাজ করবে, স্বামীদেরকে চোখ রাঙাইবে, স্বামীদের সঙ্গে ভালো ব্যবহার দেখাইবে না। এই কারণে 2 নম্বর কারণ হইল নারীরা গীবতকারী হবে, একজনের কথা অপরজনের কাছে লাগাবে। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হইল নারীরা বেপরদা হইয়া চলবে। এই 3টা কারণের জন্য নারীরা বেশি জাহান্নামী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই 3টা কারণ, এই 3টা দিক, এই 3টা গুণ আমার মায়েদের মধ্যে পাওয়া যায়, যায় না বাবা? পাওয়া যায়। এই জন্য বলবো মা তোমরা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। ও বাবা নে ভাইরা, নারে তাকবীর, নারে সালাত। একটু সম্মানার্থে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, একটু হুজুরের সম্মানার্থে একটু দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন বুলেট বক্তা, তোর ও তাজা।